হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে অনেকেরই কৌতূহল থাকে, আর তা হলো স্টক মার্কেটের বেসিক্স। স্ক্রিনের দিকে তাকালেই দেখবেন আজকাল মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই বাই এবং সেল বাটনে ক্লিক করে শেয়ার কেনাবেচা করা যায়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই একটি ক্লিকেই পর্দার আড়ালে আসলে কি ঘটে? একটি শেয়ারের জন্ম কোথায় হয় এবং কিভাবে তা আপনার পোর্টফোলিও পর্যন্ত পৌঁছায়? আজ আমরা কোনো জটিল শব্দ ব্যবহার না করে একদম ধাপে ধাপে গল্পের ছলে একটি শেয়ারের সম্পূর্ণ যাত্রা সম্পর্কে জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে স্টক মার্কেট সম্পর্কে আপনার একদম পরিষ্কার একটি ধারণা তৈরি হবে। চলুন বিষয়টা একটি বাস্তব উদাহরণের মাধ্যমে বুঝি। ধরে নিন লেটস ইমপ্রুভ লিমিটেড নামের একটি কোম্পানি আছে। তারা বর্তমানে একটি ছোট বা মাঝারি আকারের ব্যবসা বেশ সফলতার সাথেই পরিচালনা করছে। কিন্তু যে কোনো সফল কোম্পানির মতোই তাদেরও ভবিষ্যতের একটি বড় লক্ষ্য বা ভিশন রয়েছে। তারা চায় একটি বিশাল কারখানা তৈরি করতে এবং নিজেদের ব্যবসাকে সারা দেশে ছড়িয়ে দিতে। কিন্তু ব্যবসার এই বিশাল পরিধি বাড়াতে তাদের সবচেয়ে বেশি কী প্রয়োজন? হ্যাঁ, ঠিক ধরেছেন, প্রচুর ফান্ডের বা টাকার প্রয়োজন। ব্যাংক থেকে এত বড় অঙ্কের লোন নেওয়া সবসময় সম্ভব হয় না। তাহলে এই টাকার যোগান কোথা থেকে আসবে? এই বিপুল পরিমাণ ফান্ড সংগ্রহের জন্য কোম্পানিগুলোর কাছে একটি অন্যতম স্মার্ট ও জনপ্রিয় সমাধান হল আইপিও। যখন লেটস ইমপ্রুভ লিমিটেডের মতো কোনো কোম্পানি ফান্ড সংগ্রহের জন্য প্রথমবারের মতো তাদের কোম্পানির মালিকানার কিছু অংশ বা শেয়ার সাধারণ মানুষের কাছে বা পাবলিকের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, তখন সেই প্রক্রিয়াকেই বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং বা সংক্ষেপে আইপিও। অর্থাৎ কোম্পানিটি সাধারণ মানুষ বা ইনভেস্টরদের বলছে, আপনারা আমাদের কোম্পানিতে ফান্ড দিন, আর বিনিময়ে আমরা আপনাদের আমাদের কোম্পানির শেয়ার বা মালিকানার অংশ দেব। এভাবেই কোম্পানি তাদের কাঙ্ক্ষিত টাকা পেয়ে যায়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, সাধারণ মানুষ এই শেয়ারগুলো কিনবে কোথা থেকে? এর উত্তরটা লুকিয়ে রয়েছে আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ কাজের মধ্যে। আমরা যখন দৈনন্দিন জিনিসপত্র বা শাকসবজি কিনতে চাই, তখন আমরা কোথায় যাই? বাজারে, তাই তো? ঠিক তেমনি বিভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচার জন্য যে নির্দিষ্ট জায়গা বা প্ল্যাটফর্ম রয়েছে, তাকেই স্টক মার্কেট বলা হয়। এটি আসলে একটি বাজারের মতোই কাজ করে। তফাৎ শুধু এটাই যে এখানে লেনদেনগুলো কোনো ফিজিক্যাল বাজারে না হয়ে ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে হয়ে থাকে। বাজারের ধারণাটি চলুন আরেকটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি। একটি বড় বাজারে যেমন চাল, ডাল বা সবজির নির্দিষ্ট কিছু দোকান থাকে যেখান থেকে আমরা জিনিস কিনি, স্টক মার্কেটের ক্ষেত্রে এই বড় বড় দোকানগুলো হল স্টক এক্সচেঞ্জ। ভারতে মূলত দুটি প্রধান স্টক এক্সচেঞ্জ রয়েছে যেখান থেকে বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচা করেন। এর একটি হল বিএসই বা বম্বে স্টক এক্সচেঞ্জ এবং অন্যটি হল এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জগুলোই মূলত শেয়ার ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি নিরাপদ মাধ্যম হিসেবে কাজ করে। স্টক মার্কেট কিভাবে কাজ করে তা পুরোপুরি বুঝতে হলে এর প্রকারভেদগুলো জানা অত্যন্ত জরুরি। শেয়ার কখন ইস্যু হচ্ছে এবং কাদের মধ্যে কেনাবেচা হচ্ছে, তার উপর ভিত্তি করে পুরো স্টক মার্কেটকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এর একটি হল প্রাইমারি মার্কেট আর অপরটি হল সেকেন্ডারি মার্কেট। এই দুটি মার্কেটের কাজ এবং উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। চলুন পরবর্তী স্লাইডগুলোতে আমরা এই দুটি মার্কেট সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রথমে আলোচনা করা যাক প্রাইমারি মার্কেট নিয়ে। এই মার্কেটটিকে আপনি একটি শেয়ারের জন্মস্থান বলতে পারেন। একটু আগে আমরা যে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের কথা বললাম, সেই পুরো প্রক্রিয়াটি এই প্রাইমারি মার্কেটেই সম্পন্ন হয়। যখন কোনো কোম্পানি প্রথমবারের মতো তাদের শেয়ার স্টক মার্কেটে লিস্ট করে, তখন সেই প্রথম লেনদেনটি প্রাইমারি মার্কেটে হয়ে থাকে। সহজ ভাষায় মনে রাখার উপায় হল, এটি হল সম্পূর্ণ নতুন শেয়ারের বাজার। এখানে পুরনো শেয়ারের কোনো কারবার নেই। তাহলে প্রাইমারি মার্কেটে ঠিক কিভাবে লেনদেন হয়? এখানকার সমীকরণটা খুবই সোজাসাপটা। এখানে লেনদেন সরাসরি কোম্পানি এবং ইনভেস্টর বা বিনিয়োগকারীর মধ্যেই সীমাবদ্ধ থাকে। কোনো তৃতীয় পক্ষ এখানে শেয়ার কেনাবেচায় যুক্ত থাকে না। ইনভেস্টররা তাদের জমানো টাকা কোম্পানির কাছে ইনভেস্টমেন্ট হিসাবে প্রদান করে। এর বিনিময়ে কোম্পানি, যেমন আমাদের লেটস ইমপ্রুভ লিমিটেড, সরাসরি সেই ইনভেস্টরকে তাদের আর্ন করা নতুন শেয়ার প্রদান করে। এর ফলে কোম্পানির ব্যবসার পরিধি বাড়ানোর জন্য যে ফান্ডের প্রয়োজন ছিল, তারা সেই ফান্ড পেয়ে যায়।
প্রাইমারি মার্কেটে আইপিও এর মাধ্যমে শেয়ার বিক্রি হওয়ার পর কোম্পানির ফান্ড জোগাড় হয়ে গেল, কিন্তু ইনভেস্টররা যদি পরে সেই শেয়ার বিক্রি করে টাকা ফেরত পেতে চায় তখন কি হবে? এখানেই আসে সেকেন্ডারি মার্কেটের ভূমিকা। আইপিও এর মাধ্যমে শেয়ার লিস্ট হওয়ার পর পরবর্তীতে সেই শেয়ারগুলো যেখানে নিয়মিত কেনাবেচা হয় তাকেই সেকেন্ডারি মার্কেট বলে। আমরা প্রতিদিন খবরে, টিভিতে বা আলোচনা সাপেক্ষে স্টক মার্কেট বলতে যা বুঝি তা মূলত এই সেকেন্ডারি মার্কেটকেই বোঝায়। বিএসসি এবং এনএসসি মূলত এই সেকেন্ডারি মার্কেটেরই অংশ। সেকেন্ডারি মার্কেটের লেনদেন ব্যবস্থা প্রাইমারি মার্কেট থেকে একদম আলাদা। এখানে একটি কোম্পানির শেয়ার একজন ইনভেস্টর অন্য আরেকজন ইনভেস্টরের কাছে বিক্রি করেন। খেয়াল করে দেখুন, এই পর্যায়ে কোম্পানির কোনো সরাসরি অংশগ্রহণ থাকে না। ধরুন ইনভেস্টর এ তার কেনা শেয়ার বিক্রি করতে চান, তিনি সেটি বিএসসি বা এনএসসি এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করেন, আর ইনভেস্টর বি তার টাকা দিয়ে সেই শেয়ারটি কিনে নেন। এখানে শুধু শেয়ারের হাতবদল হয়, কোম্পানির কাছে নতুন করে কোনো টাকা যায় না। বিষয়গুলো যাতে গুলিয়ে না যায় তার জন্য চলুন প্রাইমারি ও সেকেন্ডারি মার্কেটের একটি দ্রুত পার্থক্য দেখে নিই। প্রাইমারি মার্কেটে শুধুমাত্র সম্পূর্ণ নতুন শেয়ার বা আইপিও কেনাবেচা হয়। এখানকার লেনদেন হয় সরাসরি কোম্পানি এবং ইনভেস্টরের মধ্যে, আর তাই ইনভেস্টরের দেওয়া টাকা সরাসরি কোম্পানির কাছেই যায়। অন্যদিকে সেকেন্ডারি মার্কেটে আগে থেকেই লিস্ট থাকা পুরনো শেয়ার কেনাবেচা হয়। এখানে লেনদেন হয় শুধুমাত্র ইনভেস্টরদের মধ্যে, বিএসসি বা এনএসসির মাধ্যমে। ফলে এখানে টাকা শুধু এক ইনভেস্টর থেকে অন্য ইনভেস্টরের পকেটেই হাতবদল হয়। কোম্পানি এই লেনদেন থেকে কোনো অতিরিক্ত টাকা পায় না। তাহলে পুরো আলোচনা থেকে আমরা একটি শেয়ারের সম্পূর্ণ যাত্রাপথ দেখতে পেলাম। যাত্রা শুরু হয় একটি কোম্পানির ফান্ডের প্রয়োজন থেকে। সেই ফান্ড জোগাড় করতে কোম্পানি আইপিও নিয়ে আসে এবং প্রাইমারি মার্কেটে প্রবেশ করে। প্রাইমারি মার্কেটের কাজ শেষ হলে সেই শেয়ারগুলো ট্রেডিংয়ের জন্য সেকেন্ডারি মার্কেটে বা বিএসসি বা এনএসসিতে চলে আসে এবং ইনভেস্টরদের মধ্যে বছরের পর বছর ধরে হাতবদল হতে থাকে। এভাবেই আমাদের স্টক মার্কেট নিরলসভাবে কাজ করে চলেছে। মনে রাখবেন, স্টক মার্কেটে সফল হতে হলে আবেগের চেয়ে যুক্তির মূল্য বেশি, কারণ সঠিক জ্ঞানই সফল ইনভেস্টমেন্টের প্রথম ধাপ। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।